প্রথম কার্যদিবসেই দুই মন্ত্রণালয়ের সচিব সহ ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠকে বিধি মেনে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বেচ্ছায় পদত্যাগ এবং আরও এক ডেপুটি গভর্নরকে জোর করে পদত্যাগের বিষয়ে তিনি বলেন, তাদের পদত্যাগ এখনও গৃহীত হয়নি। এনবিআর চেয়ারম্যানকে সরে না গিয়ে রাজস্ব আয়ের লক্ষ্য পূরণের নির্দেশনা দিয়েছেন অর্থ উপদেষ্টা। রিজভিন আজের রিপোর্ট। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরকে জোর করে পদত্যাগে বাধ্য করেছেন তার সহকর্মীদের একটি অংশ। কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টা, আর্থিক গোয়েন্দা কার্যক্রম বিভাগের প্রধানসহ আরও ৩ ডেপুটি গভর্নরকেও পদত্যাগের জন্য চাপ দেন তারা। সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাকেও চাপ দিয়ে কিছু দাবি দাওয়া পূরণ করিয়ে নিয়েছেন কর্মকর্তা কর্মচারীদের একাংশ। সবশেষ শুক্রবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন আব্দুর রউফ তালুকদার। আর্থিক ও ব্যাংক খাতের এই অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক নতুন অর্থ উপদেষ্টা। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সমস্ত ব্যাংক বিভাগ সচল থাকবে এবং তারা যে সমস্ত কার্যকলাপ করবে, যেই চার্জে থাক, কেউ আছে কেউ নাই চলে গেছে, এগুলোর আমাদের বিবেচনা সে যথেষ্ট প্রসিডিউর ইস্যু করে ওনারা যারা আছেন তারা কাজ করবেন অ্যাজ পার প্রসিডিউর, অ্যাজ পার রুলস রেগুলেশনস, অ্যাজ পার নর্মস। ডিসক্রিশনারি বিশেষ ক্ষমতা বিষয় হিসেবে তারা ইউজ করবেন না, তা করবেন। এবং ওই রুলস নর্মের মধ্যে সব কিছু আছে, যে কোনো কাজ নর্মাল হতে কাজ করলে কারো কিছু না, কেউ যদি অতীতে কিছু করে টোরে থাকে সে যথাবিহিত আইন হতে পদক্ষেপ হবে। কেউ জোর করে একে বাইর করে ওকে বাইর করে এটা সম্ভব। বাংলাদেশ ব্যাংকে যাবেন নিশ্চয়ই স্যার? আপনি বাংলাদেশ ব্যাংকে স্যার যাবেন? বিধি মেনে কাজ চালিয়ে গেলে কারো ভয় পাওয়ার দরকার নেই, আশ্বস্ত করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। এনবিআর চেয়ারম্যান সাহেব কি স্যার, আমরা শুনেছি এটা পদত্যাগের একটা গুণ? না, এগুলো এনবিআর চেয়ারম্যান সাহেব ওনাকে টার্গেট দেওয়া যায় এগুলো ইসে করবেন, এটা ওনার ব্যাপারে উনি যথাবিধ। এখন যেটা হয়েছে তারা কেউ রিজাইন দিয়েছে, ওরা নিজেদের বিবেচনা মতো তাদের নিজেদের সেফটি মেনটেন করে অফিসে আসবে কি না আসবে দিচ্ছে, কিন্তু ওদের রেজিগনেশন দিয়েছে কোনটাই ছিল এটা অ্যাজ আ পার প্রসিডিউর, মানে একেবারে বলে দিলা হলো আমিও বলবো না যে এটা অ্যাকসেপ্ট করো, এটা আমি এইগুলো ডিসিশন নেব। আমি দরকার তো আমাদের ক্যাবিনেট এসে আছে, কাউন্সিলের চিফ অ্যাডভাইজারের সাথে কথা আমরা বিষয় করবো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর রিজাইন দিয়েছে বললে আমি কি বলবো, করে ফেলো, নিয়ে নাও, দেখে আমরা পারি না। গত 5ই আগস্টের পর থেকে সরকারি, স্বায়ত্তশাসিত এবং স্বশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদ থেকে একের পর এক পদত্যাগের ঘটনা চলছে। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা।